ভেনেজুয়েলা 10 বিলিয়ন, তারপরে আলজেরিয়া 11 বিলিয়ন। ও, 11 বিলিয়ন স্বর্ণের রিজার্ভ হচ্ছে আলজেরিয়ায়। তারপরে আবার বেড়ে গেল বেলজিয়ামে হচ্ছে 14 বিলিয়ন। একই একই এগুলো কি থাইল্যান্ড হচ্ছে 15 বিলিয়ন, 15 বিলিয়ন স্বর্ণের রিজার্ভ। অস্ট্রেলিয়া 18 বিলিয়ন, স্পেন 17 বিলিয়ন, স্পেন অস্ট্রেলিয়া গুলো 17 বিলিয়ন, 18 বিলিয়ন হচ্ছে লেবাননের রিজার্ভ এত পরিমাণ বেশি, এখন এক ধাপে বেড়ে যাচ্ছে। ইউনাইটেড কিংডম 19 বিলিয়ন, সৌদি আরব 20 বিলিয়ন। অনেক বেশি অনেক বেশি। পর্তুগালে 24 বিলিয়ন স্বর্ণের রিজার্ভ আছে। কাজাকিস্তান 25 বিলিয়ন। এখন এক দামে বেড়ে যাবে। আমি শুধু অপেক্ষা করতেছি যে সবচেয়ে বেশি কোন দেশের কাছে স্বর্ণের রিজার্ভ বেশি। এখন তো বেড়ে যাচ্ছে। ও, তুর্কি 26 বিলিয়ন, তাইওয়ান 27 বিলিয়ন। মানে বেড়েই যাচ্ছে, এগুলো শুধু বেড়ে যাচ্ছে হঠাৎ করে অনেক। এখন কিন্তু ফার্স্টের দিকে আমি শুধু দেখতে চাচ্ছি যে ফার্স্টে কি আছে। নেদারল্যান্ডস 39 বিলিয়ন। ইন্ডিয়া চলে আসছে। তো কারা কারা ইন্ডিয়া থেকে দেখতেছেন এটা একটু কমেন্ট করে যাবেন যে আপনাদের রিজার্ভে আছে 45 বিলিয়ন, মানে কম না, অনেক পরিমাণ। তো চলুন তারপরে দেখি জাপানের কাছে আছে 54 বিলিয়ন টন স্বর্ণ। হ্যাঁ, টন না, এটা টন না, টন হিসাব আলাদা, বিলিয়ন হিসাব আলাদা। সুইজারল্যান্ড হচ্ছে 66 বিলিয়ন। ও, চীন হচ্ছে 124 বিলিয়ন। রাশিয়া 146, ফ্রান্স 156, ইতালি 157। ও, এই যে নাম্বার ওয়ানের কাছে প্রায় চলে আসছে। নাম্বার ওয়ান কে হবে নাম্বার ওয়ান? জার্মানি 215 বিলিয়ন জার্মানি। এই যে নাম্বার ওয়ান মনে হয় এটা হইতে পারে। আমার যেটা মনে হয় ও এখনো উঠতেছে। ইউনাইটেড স্টেট 520 বিলিয়ন। তো এই ছিল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ কার কাছে আছে সেটাই দেখলাম এতক্ষণ।